তোমারে কত বলছিলাম তুমি এগুলা কইরো না রে ভাই। এটাই তো আমার ভালো ব্যবসা, এটাই করতে হইব। আমার আমার যে কি হয়েছে নিজেও বলতে পারতেছি না। টাকা কি আমি সাথে লিয়ে হাঁটি? মাসে মাসে তো সুদ দিচ্ছি, যখন টাকা হয় তখন তুমি তোমার ভাই এই দুনিয়া হারাইলো, পরকালও হারাইলো। আরে আল্লাহ, এভাবে কষ্ট করে কোনো লাভ হইব না। সারা জীবন কষ্ট করে শুধু ডাইল ভাত খাওয়া যাইতে হইব। এর চেয়ে অন্য কোনো চিন্তা করা লাগবে, যাতে অল্প সময়ে ভালো কিছু করা যায়। ভাইয়া বাসায় চলো, ক্ষুধা লাগছে, সারাদিন কাজ করলে হইব, খাইতে আহো। তুই যা, আমি হাতের কাজটা শেষ করে আইতাছি। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি আহো। বাবুল, ছোট খাবার কি তৈরি হয়েছে? হ্যাঁ ভাই হইছে, তুমি খাইতে আহো, খুব ক্ষুধা লাগছে। বাবুল ভাই, মা মারা যাওয়ার পর বাবাই তোকে আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে। এখন বাবাও চলে গেছে, রেখে গেছে অল্প জমি। এই চাষাবাদ করে আর কি হইব? আমি ভাবতেছি অন্য কিছু, যা করলে আমরা তাড়াতাড়ি বড়লোক হইতে পারি। কি ভাবছো ভাইয়া? বাবা সম্বল বলতে এই জমিটুকুই রেখে গেছে, আর বাবা জীবনে অনেক কষ্ট পাইছে, তাও এই জমিটুকু বেচে নাই। তুই চুপ থাক, আমি যা ভালো মনে করি তাই করবো। তুই তোর কাজে মন দে। আরে ভাই, কত জায়গায় ঘুরলাম, কোথাও টাকা জোগাড় করতে পারলাম না। আর বিয়ের সময় ৮০,০০০ টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিতে পারি না বোধহয়। বোন বাসায় আসছে, বাড়িতে আসছে বলছে আর কি। আর এত টাকা কোথায় পাবো? ভাই, আপনার টাকার যেহেতু দরকার, তাহলে টাকা আমি দিতে পারি। ৮০,০০০ টাকায় ১৫,০০০ টাকা লাভ দিতে হইব এক মাসে। দোকানের পিছনে যে জমিটা আছে ওইটার দলিলটা কিন্তু আমারে বন্ধক রাখতে হইব আমার কাছে। তাই দিমু, কিন্তু টাকার যে আমার দরকার। এটাই তো আমার ভালো ব্যবসা, এটাই করতে হইব। ভাই, বাবার শেষ সম্বল জমিটা তাও তুমি বেচা দিলা? দিছি, বিক্রি করে দিছি। ওই জমি রাইখা কি হইব? এই চাষাবাদ করতে আমার ভালো লাগে না। যা, তুই তোর কাজে যা।
বাবুল, এক গ্লাস পানি দে তো ভাই। আবুল ভাই, আমি বড় বিপদে পড়ে আইছি, আমারে কিছু সহযোগিতা করেন, আমারে কিছু সুদে কিছু টাকা দেন। হ্যাঁ, আপনাদের সহযোগিতা করার জন্যই আমি আছি, বসেন। আসসালামু আলাইকুম আবুল ভাই। ওয়ালাইকুম সালাম, বসো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি হুজুর। ইমাম সাহেব, আপনি তো অনেক দিন যাবত এই মসজিদে ইমামতি করেন, তো এই মসজিদের সংস্কার কাজের জন্য কেউ তো টাকা পয়সা দেয় না। আমি এই মসজিদের সংস্কার কাজের জন্য টাকা পয়সা দিতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ গুনাহ থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্য সূরা আয়াত নাজিল করেছেন। আজকে আমাদের সমাজে সুদ, জেনা, ব্যভিচার যেভাবে বেড়ে গেছে, মানুষ এই গুনার সাথে অহরহরভাবে জড়িত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আর যারা এই সুদ নিয়ে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদেরকে আমরা সচেতন করব, তারা যেন এই সুদ, ব্যভিচার, গুনাহ যেন না করে। আমরা সবাই তার কাছে যাব এবং তাকে বলবো, প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরবো, তারা যেন এই গুনার কাছ থেকে বেরিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে অসংখ্যবার আয়াত নাজিল করে এদেরকে সতর্কতা জারি করেছেন, এই সতর্কতা নিয়ে তারা কোনো মাথা ব্যথাই করে না। যাই হোক, এই যারা আমাদের সমাজে এই সুদ, গুনাহ এবং ব্যভিচার করে, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। যাই আমাদের সমাজে যারাই আছে, তারা এই ব্যাপারগুলা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, যেন তারা এই সুদ, ব্যভিচার, গুনাহ যেন না করে। আমরা সবাই তার দিকে অত্যন্তভাবে খেয়াল রাখব। আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, আমিন। ভাইয়া, তুমি কি শুরু করছো? তোমার জন্য সমাজে চলা যাইতেছে না, সবাই তোমারে বলে কি তুমি নাকি সুদখোর, সুদ খাও। আজকে মসজিদে গেলাম, মসজিদে ইমাম সাহেব কি ইশারা করে কথা বলছে তুমি বুঝো নাই? তুমি এগুলা ছাইড়া দাও ভাই। বাবার কষ্টের জমি বিক্রি করে তুমি সুদে টাকা লাগাও, এগুলা হারাম, এগুলা খারাপ ভাই, এগুলা কইরো না, এগুলা ছাইড়া দাও। তুই চুপ থাক। কিসের সুদ? মানুষেও ব্যবসা করে, আমিও টাকা দিয়ে কিছু ব্যবসা করি। চেয়ে দেখতো এইসব দালান কোটা কি হইতো না। আজ আমি এসব করেছি ব্যবসা করে, আর তুই সেটাকে সুদ বলছিস? কোনোতেই সুদ নয় এটা। আমি টাকা দেই মানুষকে, মানুষ কিছু টাকা আমাকে দেয়, এটা সুদ পেলে কোথায়? ভাই, তুমি এই জিনিসটাই বুঝলা না, টাকার বিনিময়ে টাকাটা নেওয়াই সুদ। আজকে এই যে দালান কোটা যা করতেছো, এগুলো সব হারাম। একটা সময় দেখবা তোমার পাশে কেউ নেই, শুধু এই সুদের ব্যবসার কারণে ভাই। এটা তুই বুঝবি না। তুই করস টিউশনি, কয় টাকা ইনকাম করিস, এই সংসার সব কিছু আমাকেই দেখতে হয়। আর সমাজে কি বলবে? সমাজে অনেক কথাই বলে, এসব আমাকে কান দিয়ে লাভ নেই। আমি কোনো অন্যায় করি না। সুদ এটা মানুষে বলে, কিন্তু আমার কাছে এটা কোনো সুদ না। আমি টাকা দিয়ে টাকা ইনকাম করি, এটা অনেকেরই জেলাসি আছে, অনেকের এটা জ্বলে। তারা টাকা নাই তো তারা করতে পারে না, এজন্যই জ্বলে। আমি আমার কাজ করব, তুই তোর কাজে মন দে, যা।
আমার আমার যে কি হয়েছে নিজেও বলতে পারতেছি না। ডাক্তারের কাছে যেতে হইব। বিকালেই ডাক্তারের কাছে যাবো। ভাই আপনার শরীরের কন্ডিশন খুবই খারাপ। 3 দিন ধরে ওষুধ দিলাম, 3 দিন নিয়মিত খাবেন। যদি ভালো হলে আলহামদুলিল্লাহ, ভালো না হলে বড় ডাক্তার দিয়ে চিকিৎসা নেবেন। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের যে পরীক্ষার যে রিপোর্টটা আমি দেখলাম, এখানে তো মানে যেই ধরনের পজিশন হয়ে আসছে এখন বর্তমানে, বিষয়টা কিন্তু অনেক সিরিয়াস। আপনারা তো চিকিৎসাটা অনেক লেট করে ফেলছেন। অলরেডি আমি যেটা পরীক্ষা নিরীক্ষাতে পেলাম, এখানে আপনার ভাইয়ের বড় ধরনের একটা রোগ হয়েছে। তো যেহেতু আপনি ওনার ভাই, আমি কিন্তু বিষয়টা আপনার সাথে
খোলামেলা বলি, আসলে ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। বলেন কি স্যার? না, এটা আসলে অনেক দিন ধরে ফিজিক্যালিভাবে ড্যামেজ হয়ে রয়েছে ব্যাপারটা। তো এখানে এই বিষয়টা আর কি, যে আপনি পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, আমি এটাই পেয়েছি। তো আমার মনে হচ্ছে না আপনার ভাই বেশি দিন বাঁচবে। স্যার এই কথা বললেন না, আমার যত টাকা পয়সা আছে যা লাগে আমি সব দিব স্যার। আমার ভাই ছাড়া আর কেউ নাই, আপনি আমার ভাইকে বাঁচাইয়া তোলেন। দেখুন, আসলে বাঁচা মরার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমার তো এখানে কোনো হাত নাই। জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে লেখা থাকে, ডাক্তার শুধু উসিলা মাত্র। আমার ভাইটাকে সুস্থ করে তুলেন, যত টাকা লাগে আমি আপনাকে দিব স্যার। আসলে এখানে আপনি বিষয়টা বুঝতেছেন না যে টাকার কিন্তু এখানে সমস্যা না, কিন্তু সমস্যা ওনার অবস্থা একেবারেই খারাপ। সো আমরা এটা ধারণা অনুযায়ী বলতে পারি যে তিনি আর বেশি দিন বাঁচবেন না। দেখুন, চিন্তা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, ইনশাল্লাহ তিনি সুস্থ করে দেওয়ার মালিক। আমরা চেষ্টা করে দেখব, ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন। ডাক্তার সাহেব, আমার ভাইয়ের কি অবস্থা? বাবুল সাহেব, আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আপনার ভাইকে বাঁচানো গেল না। তোমার ভাইয়েরে আগেই বলছিলাম এই সুদের ব্যবসা করতে না, সবাই একদিন মরে যেতে হবে। এই সুদের ব্যবসা করার কারণে তোমার ভাই মারা গেছে। আজকে দেখো, যারা তোমার ভাইয়ের সাথে চলাফেরা করছে, যারা তোমার ভাইয়ের কাছ থেকে সুদ নিছে, তারা আজকে কেউ তোমার ভাইয়ের জানা যায় দেখো আসে না। এখন তুমি যদি বলো আমি একা নামাজ পড়াবো, আজ দেখো তোমার ভাই এই দুনিয়া হারাইলো, পরকালও হারাইলো, একমাত্র এই সুদের ব্যবসা করার কারণে। এটা এমন একটা ঘৃণ্যত অপরাধ, এই ব্যবসা যে করে তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, আজকে দেখেন এই লোক মরে যাওয়ার পর জানাজা দেওয়ার জন্য তার কোনো লোক আসে না, তার বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ তাদের এই জানাজায় আসে না। কারণ এই লোকটা সুদের মতো একটা নিকৃষ্ট কাজ করেছে। সুদ মানুষকে এমনভাবে ধ্বংস করে, তার এই দুনিয়াও শেষ, তার পরকালও শেষ। এই সুদের সাথে যারা লিপ্ত থাকে তাদের অবস্থা এরকমই হয়। আর আমি সবাইকে আরেকটা কথা বলতে চাই যে আপনারা এই সুদ, জিনা, ঘুষ, ব্যভিচার এসব কাজের সাথে আপনারা লিপ্ত থাকবেন না। আপনারা ভালো হবেন, আর যদি আপনারা ভালো না হন তাহলে এই লোকের মতো আপনাদের অবস্থা হবে। আপনাদের জানাজায় কোনো লোক পাবেন না আপনাদের জানাজার নামাজ পড়ানোর জন্য। আপনারা সবাই এই সুদ এবং ঘুষ, জিনা, ব্যভিচার এসব কাজ থেকে সবাই বিরত থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজত দান করুন, আমিন।